আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি বাটা মশলা দিয়ে অসম্ভব মজার গরুর মাংস রান্না করে দেখাবো। তো এর জন্য প্রথমে আমি কিছু মশলা পাটায় বেটে নেব। এখানে আমি কতগুলো শুকনা মরিচ নিয়ে নিলাম, আর এগুলোকে আমি এখন পাটায় পিষে নেব। গুঁড়া মশলার চেয়ে পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়। বিশেষ করে মাংস যদি রান্না করা যায় তাহলে কিন্তু খুবই মজার হয়। মরিচটা বেটে নিয়েছি, এখন আমি নিয়ে নিলাম জিরা। এই জিরাগুলোকে এখন আমি বেটে নেব। জিরা যদি রোদে শুকিয়ে ভালো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বেটে নেওয়া যায়, কষ্ট হয় না বাটতে। তো জিরা বাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি আদা রসুনটা আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এগুলোকে আমি একসাথে বেটে নেব। প্রথমে এভাবে ছেঁচে নেব, তারপরে পিষে নেব। আসলে বাটা মশলার তরকারির স্বাদের তুলনায় হয় না। আমরা যে গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করি তার চেয়ে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি পরিমাণে সুস্বাদু হয়। এখন তো আমরা ভুলেই গেছি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা এখানে দিয়ে নিয়েছি। আর এখন দেব জিরা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিলাম। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা আমি দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিলাম হলুদ গুঁড়া, দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে এখন সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার পাশে চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এখানে দিলাম তেজপাতা আর 2টা শুকনো মরিচ আর গোটা মশলা, গরম মশলা দিয়ে দিলাম। এগুলোকে নেড়ে হালকা করে একটু ভেজে নেব। এরপর যে আমি পেঁয়াজ কুচি দিলাম। এখানে 1 বাটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে যখন হালকা সোনালি কালার চলে আসবে তখন আমি এই মাংসটা এর ভিতর দিয়ে দিব। এরপর যে আমি সেই মাখানো মাংসটা এই পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি খোলা ঢাকায় কিছুক্ষণ কষিয়ে নেব।
দিয়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে কষাতে হবে, খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন ধরে না যায়। কিছুক্ষণ কষানো হয়েছে, এখন আমি এর ভিতর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। তো মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নেব। প্রায় 15 মিনিটের মতো এই মাংসটাকে আমি কষাবো। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দেব। এর আগেও আমি একবার নেড়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু মাংসটার উপরে তেল ভেসে উঠছে, তার মানে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তো এই পানিটা দিয়ে প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করব, তারপরে চুলার তাপটা কমিয়ে মিডিয়াম টু লো আছে রান্না করব। প্রায় 50 মিনিটের মতো রান্না করলে আমার এই মাংসটা রান্না করা হয়ে যাবে। হাই হিটে 10 মিনিট আর এমনি মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে 50 মিনিটের মতো। মোট 1 ঘন্টার মতো রান্না করলে কিন্তু আমার এই গরুর মাংসটা রান্না করা হয়ে যাবে। তো এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি, আর এটা কিন্তু হয়ে এসেছে প্রায়। এর আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। তো নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। আমার রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।